হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। বিড়ালদের জন্য খাবার গরম করতে বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় বসিয়ে দিয়েছি ভাত আর ডিম সেদ্ধ একসাথে। আর এদিকে কয়েকটা রুটিও বেলে নিলাম সকালে নাস্তার জন্য। সেটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না, যেহেতু খুবই তাড়াহুড়ায় থাকে। আর এদিকে বসিয়ে দিলাম চা। তো ব্যস্ততার মাঝে আসলে সব কিছু শেয়ার করতে চাইলেও পারি না, কারণ ভিডিওটা অনেক লংও হয়ে যায়। আর ভিডিও করে কাজ করতে গেলে কাজে অনেক সময় লাগে, যেহেতু এখন মানে সকালবেলার সময়টা খুবই ব্যস্ত থাকি, যার কারণে আপনাদের সাথে পুরোটা ভালো করে শেয়ার করা হয় না। আর এখন চলে আসলাম ছেলের স্কুল ব্যাগ গোছাতে। তো আমি এসেছি, কিন্তু আমার ছেলে বলল যে সে নিজের ব্যাগ নিজেই গোছাবে। তো ভাবলাম যে ঠিক আছে, তাকে এখন থেকে একটু একটু করে শেখাই। সে তো এখন বই খাতা এগুলো নিতে পারে না, মানে আমি গুছিয়ে দিই আর কি। তো সে শুধু ব্যাগেই রাখছে, একটু একটু করে শিখতেছে। আর এর মধ্যেই কারেন্টটা চলে গিয়েছে। তো আমি অন্য লাইট জ্বালিয়ে রাখছি, তাই একটু লাগছে যে দুপুর বা সন্ধ্যার মতো। বাট এখন কিন্তু একদমই সকাল 9:30 বাজে। আমরা নাস্তা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ও অলমোস্ট রেডি, শুধু হচ্ছে জামা পরবে। ওর খাবার দাবার সব কিছুই আমি করে দিয়েছি, যাতে মানে হয় না যে অনেক সময় খাওয়ার পরও তো হচ্ছে টয়লেটে যেতে হয়, যার কারণে আমি ওকে একটু আর্লি খাইয়ে দিই, যাতে পটি আসলে সে করে নিতে পারে। তো রেডি হয়ে চলে এসেছি স্কুলে। আর পরেরগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। স্কুল থেকে ওকে বাসায় নিয়ে গিয়েছিলাম, মানে মার বাড়িতে রেখে গিয়েছিলাম বড় ছেলেকে সহ। আর এখন আমি চলে যাচ্ছি একটু শপিংয়ে। আমাদের কিছু জরুরি কাজ আছে, সাথে টুকটাক কিছু শপিংও আছে। সেগুলোও সারতে হবে। সামনে যেহেতু রমজানে আসলে মানে কুকারিসের আইটেম দোকানে চলে যাওয়া যায় না, খুবই জ্যাম থাকে। অবশ্য অনেক মানুষরা এখন থেকেই কেনাকাটা শুরু করে দেন। এই তো এখন চলে যাচ্ছি আপনার ভাইয়ার দোকানে, ওখান থেকেই ওকে সহ নিয়ে তারপরে যাব। আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম, অনেকটা সময় লাগছে যেতে। যেখানে আমি 10 থেকে 15 মিনিটে যেতে পারতাম, ওখানে আজকে 35 মিনিট হয়ে গেছে আমি এখনও জ্যামে। যাই হোক, অবশেষে জ্যাম এড়িয়ে আর কি আসতে পারলাম, এটাই আমি সন্তুষ্ট, খুশি খুবই। আর এই তো আপনাদের ভাইয়ার দোকানে চলে এলাম। যেহেতু সামনে রমজান, তো রমজান উপলক্ষে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো আমি একটু ভিডিও করছিলাম, আমার ভালো লাগছিল। প্রত্যেকটা কাপড়ই খুবই সুন্দর হয়েছে। হাজব্যান্ডের দোকান বলে বলছি না, হয় না যে মানে ভালো লাগে আর কি। মেয়েদের তো কাপড়, জুতা, কসমেটিক্স এগুলোর প্রতি একটু বেশি থাকে, আগ্রহ থাকে আর কি। তো আমার মোটামুটি সবগুলো কাপড়ই ভালো লেগেছে। আর এই যে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি যেহেতু একটা ভিডিও করছি, ভাবলাম যে যেহেতু দোকানে এসেছি একটা ভিডিও করি, কারণ আমি তো তেমন একটা দোকানে আসি না, মানে আর আসলেও ভিডিও করতে পারি না, আমার খুবই লজ্জা লাগে। বাট এখন যেহেতু ইউটিউব জগতে 1 বছর পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু গতকালকেই 1 বছর পূর্ণ হয়েছে। আমি ফেব্রুয়ারির 9 তারিখ থেকেই হচ্ছে মানে ভিডিও স্টার্ট করেছিলাম ইউটিউবে। তো 1 বছর পূর্ণ হয়েছে। এমনিতেও আমি এখন অনেকটা মানে হয় না যে বাইরে ভিডিও করতে পারি আর কি, আগের তুলনায় অনেক ভালো। যেহেতু 1 বছর আমার জন্য আসলে অনেক বেশি সময়, কারণ আমি কখনো ভাবিনি যে আমার ভিডিও কেউ দেখবে। মানে আমি সবার ভিডিও দেখতাম, তখন আমার ভালো লাগতো, ভালোবেসেই হচ্ছে যে মানে ইউটিউব চ্যানেলটা খোলা। আমার হাজব্যান্ডের মানে পুরোটাই ক্রেডিটই আমার হাজব্যান্ডের। সে খুব শখ করেই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছেন, কারণ সে দেখে যে আমি সবসময় ভিডিও করি, যার কারণে ওর ইচ্ছেতে আলহামদুলিল্লাহ এত দূর আসতে পারবো ভাবিনি। আপনারা যদি পাশে না থাকতেন এতটুকুতে আসতে পারতাম না। যাই হোক, ঘুরে ঘুরে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে নিলাম। আসলে অনেক ঝামেলা। আজকেও দেখলাম যে কোকারিসের দোকানে অনেক বেশি ঝামেলা। এটার জন্য হয়তো সবাই আগে আগে করে রাখছে, কারণ রমজানে তো সবাই বের হতে চায় না।
কারণ নামাজ কালাম রোজা সব কিছু মিলিয়ে আসলে রোজার দিন বের হওয়া খুবই টাফ। আর আমার মনে হয় যে বের না হলেই ভালো। একদিন বা 2 দিন ঘোরার জন্য বের হতে পারেন 1-2 ঘন্টা, বাট কিছু কেনার জন্য হলে অনেক সময় লাগে আর অনেক জ্যাম থাকে, যেটা আমার ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি একেবারে ঈদের জন্য পাপোশও নিয়ে নিলাম, অনেকগুলো পাপোশ। এখানে ভাইয়াটার কাছে খুব ভালো ভালো কালেকশন ছিল, তো আমরা অনেকগুলো বাছাই করেছি। আমি কুকারিস আইটেম নিতে যতটুকু আর কি বাছাই করিনি, পাপোশ নিতে গিয়ে অতটুকু বাছাই করতে হয়েছে। অবশ্য আমি কিছু করিনি, আমি জাস্ট পছন্দ করেছি, বাকিটা আপনাদের ভাইয়াই আমাকে বের করে করে দেখিয়েছে। তো দুজনের পছন্দেই হচ্ছে জিনিসগুলো নেওয়া আর কি। আর এখন সে দোকানে চলে গিয়েছে আর আমি চলে যাচ্ছি বাসায়। বাসায় বলতে আমার বাবার বাড়ির পাশে যাব প্রথমে, এলাকায় যাব, বাসায় আর যাব না। ওখান থেকে ছেলেদেরকে নিয়ে ডিরেক্ট শ্বশুরবাড়িতে চলে আসবো। কারণ হয় না যে আমি যদি এখন আমার বাবার বাড়িতে যাই আমাকে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবে, যেটা আমার পক্ষে এখন পসিবল না, কারণ আমার হাতে সময় একদমই নেই। রাতে গিয়ে ছেলেকে পড়াতে হবে, তার মধ্যে টুকটাক সংসারের কাজ তো আছেই। যাই হোক, সব কিছু মিলে আর কি একটু লেট হয়ে গেছে আমার। এই তো বড়ো ছেলে সহ নিয়ে একসাথে এখন চলে যাচ্ছি। আজকে বড় ছেলেকে আবার মাদ্রাসা থেকে আনতে গিয়েছি, যেটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করিনি। ওই যে বললাম, ব্লগ করতে গেলে অনেক ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। আর এত তাড়াহুড়োয় ছিলাম, আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব আমার আসলে ওই সময়টা হয়নি। কিভাবে বা হবে, আমি গাড়িতে বসে দুপুরের খাবারটা সেরেছি। এবার আপনারা বুঝতে পারেন যে আমি কি পরিমাণ তাড়াহুড়োয় ছিলাম। আমার মা হচ্ছে আমার ছোটো ছেলে স্কুলে আমার জন্য টিফিন নিয়ে গেছে। তো স্কুলে তো আর খাওয়া পসিবল ছিল না, কারণ তখন ছুটির সময় ছিল। তো গাড়িতে বসে এটা খেয়ে নিয়েছিলাম। তারপর আবার ছেলেকে নিয়ে আসলাম, দুই ছেলেকে মিলে বাবার বাড়ি রেখে তারপর হচ্ছে আবার শপিংয়ে গিয়েছি। তো আজকের দিনটা আসলে অনেক কি বলবো, একসাথে অনেকগুলো কাজ আমি শেষ করেছি। যাই হোক, সব কিছু ভালোভাবে সুস্থভাবে করতে পেরেছি, এটাতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই তো এখন বিড়ালদের খাবারগুলো রেডি করে নিচ্ছি। অফ ক্যামেরায় হচ্ছে খাবার কেটে নিয়েছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার মনেই ছিল না যে আমি ভিডিও করব। তো এখন ধুয়ে নিচ্ছি আর নোংরাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জাম হয়ে গিয়েছে। তো যতটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। আর অবশ্যই আমার পাশে একটু আওয়াজ হচ্ছে, যেহেতু আমাদের বাসা মসজিদের পাশে। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, যেহেতু মসজিদে নামাজ হচ্ছে, আওয়াজটা খুব ভালো শোনা যায়। তো এখন আমার আসলে ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, এখনই দিতে হবে। আমার আরও অনেক কাজ আছে, আমি হয়তো পরে ভয়েস ওভার নাও দিতে পারি। তো ভাবলাম যে ভিডিও না দিলে কেমন না, ভালো লাগছিল না ভিডিও দিতে। যদি ভয়েস ওভার না দিই আর ভিডিও দিতে ভালো লাগবে না। তো ভাবলাম যে না, ভয়েস ওভার দিয়েই ভিডিও করব, আজকে ভিডিও ছাড়বই। আর আমি হচ্ছে কিয়ামের এই হাঁড়িটা নিয়েছি ননস্টিকের, আর একটা হচ্ছে ফ্রাই প্যান নিয়েছি, যেটা আমার খুবই 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 দরকার ছিল। আমাদের ফ্রাই প্যানটা অনেক বছরের পুরনো, তো এখন ওটাতে খাবার দাবার খুব ইজিলি লেগে যায় আর কি, যেটা আমার একদমই ভালো লাগছিল না। তো ঈদের আগে আসলে এটা আমার প্রয়োজন ছিল, ঈদের আগে বললে ভুল হবে। আর তার আগে হচ্ছে আমার আরও একটা স্পেশাল ডে আছে, যার কারণে হচ্ছে এটা আমার লাগতোই। আর একটা হচ্ছে ভাতের চামচ নিয়েছি মেহমানদেরকে ভাত বেড়ে দেওয়ার জন্য। আমার থেকে জিনিসটা খুবই সুন্দর লেগেছে, আনকমন লেগেছে, তো ভাবলাম যে না, একটা কিনি। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু ভাত নিয়ে যায় এখন, তো ওর হচ্ছে ভাতের কোনো বাটি ছিল না, গরম থাকে ওইরকম কোনো বাটি ছিল না আর কি, এয়ারটাইট। তো এখন ভাবলাম যে না, একটা ওর জন্য বক্স নিয়ে নিই। তো এটাতে গরম থাকবে, হট বক্সের মতোই। তো টিফিন বক্সটা খুবই সুন্দর, কিন্তু অনেক এক্সপেন্সিভ, কি বলবো আমার মনে হয় যে এত দাম বেশি, অনেক বেশি দাম। কিন্তু দাম অনুযায়ী সুন্দরের জন্য আসলে আমি দামটার আর বিচার করলাম না। যাই হোক, টিফিনটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। 3টা চেম্বার আছে আর কি, একটাতে ভাত, একটাতে তরকারি বা একটাতে ভাজি বা অন্য শুকনো কিছু নেওয়া যাবে। তো খুবই ভালোই লেগেছে, যার কারণে এটা নেয়া।
রাতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে আমি কী নিয়েছি, তাই সকালবেলা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।